আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসছি আমার পেঁয়াজের জমিতে। পেঁয়াজের জমি দেখাবো বলে দেখুন কিভাবে পেঁয়াজের চাষ করলে পারে। পরিশ্রমটা শুধু লাগানোর সময় হবে, তারপর পরিশ্রম করতে হবে না। তো আর কোনো কথা না বাড়িয়ে এখন আপনাদেরকে দেখাবো আমার পেঁয়াজের জমিটা। দেখুন, দেখতে থাকুন। এভাবে পেঁয়াজ লাগালে আপনাদের পেঁয়াজের জমিতে পরিশ্রম কম হবে এবং ফসলের মান ভালো হবে। পেঁয়াজ রসুন যেটাই লাগান না কেন ফলন বেশি হবে, কিন্তু পরিশ্রমটা কম হবে। শুধু লাগানোর সময় যে পরিশ্রমটা করবেন ওই পরিশ্রমটাই, তারপর আর কোনো পরিশ্রম করতে হবে না। শুধু পানি যখন দিতে হবে তখন পানি হয়তো দেওয়া লাগতে পারে, পানি না থাকলে। কিন্তু তারপরে আপনার কুবানো লিরানো লাগে না, খেড়ে দিলে পারে ঘাসটাও কম হয়। ঘাসটা হয়ই না, এই যে দেখুন আমার পেঁয়াজের জমিতে কোনো ঘাস আগাছা হয়নি। আর দু একটা আছে, ওগুলো আমরা নিজেরাই রোপণ করেছি। পালং শাকের বীজ রোপণ করেছি, দু একটা ছিটায়া দিয়েছি যাতে পালং শাক ওর ভিতর থেকে উঠায়ে আমাদের নিজেরাই খেতে পারি। এজন্যই পালং শাকটা ভিতরে পাতলা করে বুনে দিয়েছি। তো আপনারা চাইলে এভাবে আপনারা পেঁয়াজ এবং রসুন রোপণ করতে পারেন, যার ফলে আপনাদের পরিশ্রমটা অনেকটাই কম হবে। বিশেষ করে আপনাদের পেঁয়াজটা কুবানো লাগে, রসুনটা কুবানো লাগে। পেঁয়াজ রসুন আপনার আর কুবানো লাগবে না। আশা করি যারা পেঁয়াজ রসুন লাগান তাদের নিশ্চয়ই কুবান লাগে, কিন্তু এই খেরি ক্যাদর পার লাগালে পারে, খেরি দিলে পারে আর আপনার কুবানো লাগবে না, এটা আশা করা যায়। এবং আমরা পেঁয়াজ রসুনের খেতে কুবাই না, এই খেরি দেওয়ার কারণে কুবানোর প্রয়োজনই হয় না, এর উপকারে আসবে। এটা হচ্ছে আমার রসুনের ক্ষেত। রসুনের ক্ষেতও ক্যাদর পর লাগানো হয়েছিল। দেখুন কত সুন্দরভাবে রসুনের গাছগুলো বড় হয়েছে। এখানে আর কুবানো লাগবে না, শুধু এই যদি ঘাস বেশি হয় তাহলে ঘাসটা বেছে দেওয়া হবে। তবে ঘাসটা হয় নাই। ভিতরে যেগুলো দেখছেন ওগুলো হচ্ছে আগাছা না, ওগুলো হচ্ছে পালং শাক বোনা হয়েছে। পালং শাকের মধ্যে রোপণ করা হয়েছে, ওই পালং শাক হয়েছে, পালং শাকই দেখা যাচ্ছে। এভাবেই আপনারা ক্যাদর উপরে রসুন এবং পেঁয়াজের চাষ করতে পারেন। করলে পারে আপনাদের পেঁয়াজ রসুন আর পরবর্তীতে কুবানো লাগবে না। কুবানো ছাড়াই পেঁয়াজ রসুন উঠাইতে পারবেন, আর উঠানোর সময়ও আরও সহজ হয়। পেঁয়াজ এবং রসুনের গাছ ধরে টেনেই উঠানো যায়। মানে সব কিছুতেই কাজ কম করতে হয় এখানে, শুধু লাগানোর সময় যে পরিশ্রমটা যায়। মেরা জীবন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য, এবং আগামী দিনগুলোতেও যাতে আমার ভিডিও আপনারা দেখেন সেই অনুরোধ রইল। কারণ আপনারা আছেন বলেই আমি ভিডিও তৈরি করতে পারছি, আপনারা আমার ভিডিও দেখেন বলে আমি ভিডিও তৈরি করতে পারছি। আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের ভালোবাসায় আমি এতটা আগাতে পারছি, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।